পুজোর আর মাত্র কটা দিন বাকি রয়েছে, আর আমি দেবস্মিতা এখনো নিয়ে চলে এসেছি প্রাণের পুজো। পুজোর একগুচ্ছ খবর রয়েছে আপনাদের জন্য প্রতিদিন ঠিক এই সময় আপনার সঙ্গে আমরা। আজ শুরুতেই থাকছে দু মলাটে রাজেশ্বরী আর পুজো গানে টুম্পা সোনা। রাজবাড়ির শোভা দেওয়াল জুড়ে, শোভাবাজারের ইতিহাসের পাতা উল্টে দেখার সুযোগ পুজোর আগেই। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে গেলেই সুযোগ মিলছে টাইম ট্রাভেলের। ইতিহাসের নাম শোভাবাজার রাজবাড়ি। রাজা নবকৃষ্ণদেবের পুজো। স্বয়ং লর্ড ক্লাইভ আসতেন পুজো দেখতে। পুজোর শুরু 1757 সালে। আজও একই রকম রাজকীয় শোভাবাজার রাজবাড়ির দুর্গা। 50টি ছবি এঁকেছেন রাজা নবকৃষ্ণ দেবের বংশধর প্রবীর কৃষ্ণদেব, এবং সেই 50টি ছবির মধ্যেই তুলে ধরা রয়েছে 1757 সাল থেকে 263 বছরের প্রত্যেকটি ইতিহাস। ইতিহাসের গল্প এবার ছবিতে, বইয়ের পাতায়, পুজোর একাল সেকাল। পুজো কেবলই পুজো নয়, শোভাবাজার রাজবাড়ির পুজো যেন উৎসব। রাজা নবকৃষ্ণদেবের অষ্টম প্রজন্মের হাত ধরে সেই গল্পই ফুটে উঠেছে রং আর তুলিতে। আনন্দপুরে চলছে প্রদর্শনী। নবকৃষ্ণ দাঁড়িয়ে ক্লাইভ এলেন, তাকে নিয়ে এসে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেলেন। তারপরে নীলকণ্ঠ পাখি, তারপরে দুর্গার ভাসান, তারপরে কামান দাগা, সন্ধি পুজো, চক্ষুদান, বাড়ির অর্নামেন্টস করে বাড়ি আমাদের ডিজাইনগুলো কেমন দেখতে, সব টোটাল ব্যাপারটা এখানে আছে। 264 বছরের পুজোর আচার রীতিতে পরিবর্তন এসছে কালের নিয়মেই। দুর্গাপুজোকে যে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া হলো, তাতে শোভাবাজার রাজবাড়ির একটা বড় হাত আছে। প্রদর্শনী চলবে 5ই অক্টোবর পর্যন্ত। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম ট্রাভেল। কেবলই প্রদর্শনী নয়, বইয়ের পাতাতেও উঠে এসেছে রাজবাড়ির পুজোর গল্প। এই 50টা ছবি বইটার মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটি ছবির পেছনে যে গল্পটা, সেই গল্পটা ওর মধ্যে রাখা রয়েছে ইংরেজি বাংলা দুটো ভাষাতে। পুজোর আগেই পুজোর গল্প, রাজবাড়ির রাজার গল্প, রাজাদের পুজোর গল্প, এবার সবার জন্য। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে প্রচেতা পাজা, নিউজ 18 বাংলা। শোভাবাজার রাজবাড়ির পুজোর প্রদর্শনী আপনাদেরকে দেখালাম। এবার আমরা চলে যাব আহিরিটলা সর্বজনীনে, যা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি পুজো মণ্ডপ। আর আহিরিটলার এবার সংকল্প মেলবন্ধনের, মেলবন্ধন পূব আর পশ্চিমের। আহিরিটলা মেলাতে চাইছে সবরমতী আর গঙ্গাকে। এবার পুজোয় মিলছে আমেদাবাদ আর কলকাতা। যেমন সবরমতীর তীরে আমেদাবাদ, ঠিক তেমনি গঙ্গা পাড়ে কলকাতা। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে বাংলা আর গুজরাট মিলেমিশে একাকার। কলকাতায় এক টুকরো আমেদাবাদ। আমেদাবাদ 600 বছরের পুরনো একটা শহর, দেশের একমাত্র মেট্রো যা ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পেয়েছে। সেখানেও পাড়া সংস্কৃতি আছে। ঠিক বাংলার মতো নয়, আবার কলকাতার মতোও নয়। সেখানে চলে পোল কালচার, অনেকটা আমাদের পাড়ার মতো, এলাকা ভিত্তিক, তবে অমিলও অনেক। দেশের দুই প্রান্তের দুই ঐতিহ্য ও সংস্কৃতিকে পাশাপাশি দেখা। এবছর আহিরিটলা সার্বজনীনের নামকরণ যেটা করেছি সেটা হচ্ছে সংকল্প। আজকের প্রজন্ম যারা আছে তারা কিন্তু খড়খড়ি দেওয়া জানলা কিন্তু দেখে না, সেটা কিন্তু একমাত্র উত্তর কলকাতাতেই পাওয়া যায়। যার ফলে আমি পাশাপাশি আশেপাশে যে বাড়িগুলো আছে সেইগুলোকে আমার প্যান্ডেলের মধ্যে অন্তর্ভুক্ত করেই কাজটাকে করছি, যে যাতে মনে হয় যে এটা টোটালটা একটা পাড়া, এই পাড়ার মধ্যে একটা মন্দির, সেই মন্দিরেই পুজোটা হচ্ছে। শিল্পী বলছেন সংকল্পের কথা, ভাঙার মধ্যে গড়ার কাহিনী, পুরনো দেওয়ালে নতুন পলেস্তারা।
মিল খাচ্ছে না যদিও মিশে আছে। বদলকেও অবিকল রাখার চেষ্টা, তারই পাশে নতুন করে গড়ে তোলা। প্রতিমাতেও থাকছে সেই ছোঁয়া। দেবী দুর্গার মধ্যেও একটা নতুনত্ব থাকছে, যেটা ওই অঞ্চলের যেরকম স্কালচার হয় সেই রকম স্কালচারের ঠাকুরটা হচ্ছে। ওটাও ধরে নিন 500-600 বছর পুরনো একটা মূর্তি। সেই মূর্তিটা যেখানে যেখানে ভেঙে গেছে সেখানে কিন্তু আর সেই পাথর দিয়ে তৈরি করা হচ্ছে না, সেখানে মেটাল ফিনিশে টাচ আপ দেওয়া হচ্ছে। উত্তর কলকাতার বনদিয়ানাকে বজায় রেখে আমেদাবাদের পোল সংস্কৃতিতে মণ্ডপ সজ্জা আহিরিটোলা সর্বজনীনের। আমাদের ঐতিহ্যটাকে ধরে রেখে একটু রঙিন করে দেওয়া, মানুষের মধ্যে ছুঁয়ে যাওয়া, পুরনো ইতিহাসকে ঘেঁটে নতুনত্বের ছোঁয়া নিয়ে আসা, এটা হচ্ছে আহিরিটোলার একটা প্রধান সংকল্প। মূলত থার্মোকল আর প্লাইউডের মেলবন্ধনে উত্তর কলকাতার অভিজাত এলাকায় গড়ে উঠছে এক টুকরো আমেদাবাদ, বাংলার বুকে গুজরাট। ক্যামেরায় শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। প্রাণীর পুজো যখন, চলুন একবার বাঁকুড়ায় ঘুরে আসা যাক। একসময় জাঁকজমকে পুজো হতো, কিন্তু এখন সেই পুজোয় ভাঁটার টান। বাঁকুড়ার সোমসার গ্রামের পালেদের প্রায় 250 বছরের পুরনো পুজো। আড়ম্বরের বাহুল্য নিয়ে মনে ক্ষেপ থাকলেও পুজোর 4 দিন নিখাদ আনন্দে ডুব দেন পালবাড়ির সদস্য ও পরিজনরা। আজও দাঁড়িয়ে সেই গঙ্গার ঘাট, যেখানে চন্দ্রমোহন পালের কাপড় বোঝাই বজরা ভিড়ত। বাঁকুড়ার সোমসার গ্রামের বাসিন্দা পালেরা। ফুলে ফেপে উঠছিল তাদের কাপড়ের ব্যবসা, কলকাতা ঘিরে ব্যবসা। সেই ব্যবসার প্রয়োজনে গঙ্গার তীরে একটি ঘাট তৈরি করেন জমিদার চন্দ্রমোহন পাল। সেই ঘাট এখনো চাঁদ পালের ঘাট নামে পরিচিত। ব্যবসা বাড়ছিল মুনাফা। কলকাতা, বর্ধমান ও সোমসার গ্রামে সম্পত্তি বাড়ান পালেরা। সোমসার এলাকাতেই মোট 6টি তালুক কিনে শুরু হয় জমিদারি। জমিদারি প্রতিষ্ঠান প্রায় সঙ্গে সঙ্গে সোমসারের জমিদার বাড়িতে শুরু হয় দুর্গাপুজো। ব্যবসা কলকাতায় হলেও কোনোদিন গ্রামকে ছাড়েনি পালেরা। এখানে মানে এত বড় পুজো করতেন, 500 গ্রামের লোককে 4-5 দিন খাওয়া দাওয়া করাতেন। আমাদের এখানে বৈষ্ণব মতে পুজো হয় বাড়ির এখানে, অষ্টমীর খানে দেখার জন্য প্রচুর লোক আসে এখানে। মানে আগের মতো কত আড়ম্বরটা কমে গেছে, কিন্তু পুজো যেন পুজো ভালোভাবে হয় চিন্তা ভাবনা রাখি। প্রায় 250 বছর আগের কথা। তখন পুজো ঘিরে জাঁকজমক কিছু কম হতো না। আলোর রোশনাই, নববতের সুর, যাত্রাপালা, রামলীলা, পুতুল নাচ ও কবি গানের আসরে জমে যেত পুজো 4টে দিন। বস্ত্র বিতরণ করা হতো প্রজাদের। আজ সেসবই ইতিহাস। পুজোর সেই জেল্লা আজ ম্লান, তবু ঐতিহ্যের টানে আজও দুর্গাপুজো হয় সোমসারের বাড়িতে। আমরা মাত্রা খুবই আনন্দ পাই, খুব ব্যস্ত থাকি। ষষ্ঠী কল্পনা হয়, সপ্তমীর দিনে ঘট আনতে যায় সবাই মিলে। আগে তো দারুণ হতো, সবকিছুই ছিল, কিন্তু এখন সবকিছু থেকেও সবকিছু নেই। আগে তো আরো আড়ম্বর ছিল, এখন সে আড়ম্বর না থাকলেও পুজো 4টে দিন আমাদের খুব আনন্দ করেই কাটে। কালীর মন্দিরা জানান দেয় সময়ের সঙ্গে যৌনসও গেছে, তবু আরাধনা বজায় রেখেছেন পালেরা। ছোট হলেও আন্তরিকতায় মাকে আবাহন জানান তারা। সাক্ষী গঙ্গার বুকে সেই চাঁদপাল ঘাট। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রাণের পুজোতে বাঁকুড়া নিয়ে গেলাম, তবে জমিদার বাড়ি নিয়ে যাব না তা তো হয় না। এবার চলুন বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে, যেখানে আজও চলকে ওঠে জমিদারির নীল রক্ত। বয়সের ভারে তেজ কমেছে, কিন্তু ভাঙা দেওয়ালে আজও ছুঁয়ে পড়ে আভিজাত্যের অহংকার। বারুইপুরের রায়চৌধুরী বাড়িতে আজও দশমীতে ওড়ে নীলকণ্ঠ পাখি। তৎকালীন বাংলার নবাবের কাছ থেকে বিশাল এলাকা যৌতুক পান জমিদার রাজবল্লভ চৌধুরী। পান রায়চৌধুরী উপাধি। লর্ড কর্নওয়ালিসের আমলে বিদেশি কোম্পানিকে দিয়ে বিশাল বাড়ি তৈরি করার জমিদার তিনি শুরু করেন দুর্গাপুজো। 350 বছর ধরে রীতিনীতি মেনে পুজো হয়ে আসছে দুর্গা মন্দিরে। রথে কাঠামো পুজো, ঝুলন শেষে প্রতিমা তৈরি শুরু। বংশ পরম্পরায় পালরা তৈরি করেন প্রতিমা। মহালয়া থেকে শুরু পুজো, চলে চণ্ডীপাঠ।
এখনো পর্যন্ত আমরা সেই ঐতিহ্যটাকে আমি ধরে রেখেছি। 25-30টা করে পার ডে বলি হতো, কিন্তু এখন সেটা বুঝতেই পারছেন এই বাজারে, এই অর্থনৈতিক এতে এখন আমরা অত করতে পারি না, কিন্তু ডেলি 3-4টে করে আমাদের বলি হয়, সত্যি পাটা বলি। শোনা যায় একসময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুজোর তদারকি করতেন। রূপোর ছাতা, ঝালর, পাখা, ঢোল, কাশি নিয়ে 40 জন বাহকের কাঁধে রায়চৌধুরীদের উমা বিসর্জনে যায়। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পারিবারিক ঐতিহ্য মেনে আজও দশমীতে ওড়ানো হয় দুটি জীবন্ত নীলকণ্ঠ পাখি। অনুমতি নিয়ে আমরা ছাড়তাম কয়েক ঘন্টার জন্য। গত বছর থেকে যিনি পাখি সাপ্লাই দিতেন তিনি মারা গেছেন। এবছরও দেখছি যদি সাপ্লাই দেয় তাহলে ছাড়বো, না হলে ছাড়বো। ভেঙে পড়েছে ভিটে, খড়খড়ির ফাঁকে উকি বেড়ে যায় ইতিহাস। করোনা আবহে রায়চৌধুরীদের পুজোয় এবারও কড়া বিধিনিষেধ। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গত বছর এই করোনার কারণে আমরা অনেকেই দুর্গা পুজো মণ্ডপ সেই প্যান্ডেল ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারিনি, তাই অনেকেরই আমাদের মন খারাপ। সেরকম কিন্তু মন খারাপ অঙ্কিতেরও। 9 বছর ওই ছুঁই ছুঁই বলা যেতে পারে, ক্লাস 3 ছাত্র। গত বছর করোনার জন্য মণ্ডপে গিয়ে ঠাকুর দেখা হয়নি, আফসোস তো ছিল বটেই। এবারও করোনা কাটেনি, তাই বলে কি ঠাকুর দেখবে না? তাই নিজেই বানিয়ে ফেলেছে দুর্গা। এই উচ্চতা মাত্র 10 ইঞ্চি। স্কুলের স্কেলটার থেকেও ইঞ্চি 2-1 ছোট। সাকুল্যে দুর্গার সাইজ মাত্র 10 ইঞ্চি। নিজেই ঘরে বসে বানিয়ে ফেলেছে অঙ্কিত। অঙ্কিতকে চেনেন তো? চালসার পরিমল মিত্র কলোনির অঙ্কিতকে ডুয়ার্সের সকলে চেনে। চালসার শিশু নিকেতনের ক্লাস 3 ছাত্র। ও এগুলো করে ছোট থেকেই, কিন্তু আপনা আপনি ওর মডেল সব চলে আসে। কিন্তু আগে অতটা ভালো হতো না, কিন্তু এখন দেখি যত দিন যাচ্ছে ও বড় হচ্ছে, ওর বুদ্ধিও বাড়ছে, কিন্তু এখন দেখি আইডিয়াটা ঠিক চলে আসছে অনেকটা। 9 বছরের আবার ছোটবেলা। যদিও এর আগে জগন্নাথ, বিশ্বকর্মা, লক্ষ্মী বানিয়েছে অঙ্কিত। ছোট হাতে ছোট্ট প্রতিমা দেখতে পুজোর সময় বাড়িতে বহু মানুষ আসেন। মহালয়ার দিনেই তার প্রতিমার চক্ষুদান করবে অঙ্কিত। এই প্রতিমা যে তুমি বানাচ্ছ, তুমি এটা শিখলে কোথা থেকে? কি করে? নিজে থেকে মনে চাপলো আমি প্রতিমা বানাবো, তখন থেকে বানানো শুরু। অঙ্কিতের তৈরি প্রতিমাই বাড়িতে পুজো হবে। চালসার অঙ্কিতের ছোট্ট দুর্গা প্রতিমার কথা এখন অনেকের মুখে মুখে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকছে পুজোর গানে টুম্পা শোনা, তবে তার আগে ঢাকের কথা। গ্রামের 50 পরিবারের একটাই ভাবনা, এবার পুজোয় ঘুমোতে হবে না তো খালি পেটে। উলুবেড়িয়ার ঢাকি গ্রামে এখন দুশ্চিন্তার মেঘ। করোনা আর লকডাউনে বায়না নেই, বন্ধ রোজগারও। ঢাক ছাড়া বাঙালি পুজো অসম্পূর্ণ। পুজো থেকে প্রভাত ফেরি, ঢাকের বলে ঘুম ভাঙে শারদীয়া বাংলার। সেই ঢাক যদি থেমে যায়, তাহলে ঘরে ঢুকে পড়ে অভাব। কারণ ঢাক বাজিয়েই রুজি রোজগার এই 50 সংসারে। উলুবেড়িয়ার ধুলা সিমলা, মোবেশিয়া, ঢাকি গ্রাম একসময় বায়না আসতো দূর দূরান্ত থেকে, এখন আর আসে না। এলাহাবাদ গেছি, গুজরাট গেছি, আর এখনো বাইরে কোনো কন্ট্যাক্ট আসেনি। সেরকম কাপড় চোপড় কেনাকাটার মধ্যে পাচ্ছি না। অর্ডারটা পেলে তো করবো, অর্ডার সেরকম হচ্ছে না। বায়না আসে না আর আগের মতো। করোনা, লকডাউন পাল্টে দিয়েছে জীবনের চালচিত্র। পুজো এসেছে, ফের আশায় বুক বাঁধা। এখনো বায়না আসেনি, এলেও অন্য রাজ্যে যাওয়া নিষেধ। কারণ ভ্যাকসিনেশন সার্টিফিকেট নেই, তাই বদল আসছে পেশায়। সংসার চালানো আমাদের খুবই দুষ্কর ব্যাপার আছে।
আমরা এমনকি যে আগে আমরা একটা রাত বাজি গেলে 800-900 টাকা আগে আমরা পেতাম, সেটা আমরা পাইনি। এখন আমাদের ছেঁড়া জুতোর কাজ করে কোনো রকমে দুবেলা দুমুঠো বাচ্চাদেরকে আমরা জোটাচ্ছি। আগে এমন কিছু ছিল না, বায়না আসতো, পেটে ভাত ছিল, সঙ্গে ভরসা ছিল। আগে মোটামুটি ভালোই ছিল, স্বামীরা রোজগার করতো, বাজি বাজনা করতো, বাইরের দেশে বাজনা হতো, যেত, ভালো ইনকাম করে নিয়ে আসতো, আমাদের সংসার চলতো। এই লকডাউনের পরিস্থিতি থেকে বাজি বাজনা খুব কম। ঢাকে কাঠি মানেই পেটে ভাত, আর ঢাক থেমে যাওয়া মানেই পেট খালি, খিদে। এই পুজোতেও কি খালি পেটে ঘুমোতে যেতে হবে? উত্তরের অপেক্ষায় উলুবেড়িয়ার এই 2 গ্রামের 50টা পরিবার। উলুবেড়িয়া থেকে সন্টু মালিক, নিউজ 18 বাংলা। টুম্পার পর আসছে ময়না, নির্বাচনের গানের দল এবার পুজো গানের অ্যালবামে। রিলিজের আগে সেই গান নিউজ 18 বাংলার হাতে। সেই টুম্পা সোনা যে রক্ষণশীল সিপিআইএম এর সব মিথ ভেঙেছিল, উত্তাল নেচেছিল ব্রিগেডের মাঠ, সোশ্যাল সাইটে ভিউ ছাড়িয়েছে 15 কোটির বেশি। বিতর্কের ঝড় উঠেছিল সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে, কটাক্ষের সুযোগ ছাড়েননি বিরোধীরাও। নির্বাচনে সিপিআইএম একটি আসন না পেলেও গানটির জনপ্রিয়তা বাড়ে, শিল্পী দলেরও নাম ছড়ায় বাজারে। সেকেন্ড ভার্সটা ঢুকবো, ঠিক আছে? আর ক্রমশ গানের ভিড়ে আমরাও ঢুকে গেছি লাইনে, আমরা ক্রমশ। এবার অপেক্ষা ময়না। গানটি শোনার পরে প্যারোডি করার ভাবনা। আমরা ক্রমশ, আমরা ক্রমশ। নির্বাচনের গানের দল পুজোর আগে ফের ময়দানে। 28 প্রকাশ পাচ্ছে নতুন অ্যালবাম আমরা ক্রমশ। রাহুল, নীলাব্জ, রিয়ারা হাজির নিজেদের গানের ডালি নিয়ে। পুজো গানের পরীক্ষায় তারা কতটা সফল সেটা সময় বলবে। অভিজ্ঞতাও বাড়বে কম বয়সী গান পাগলদের। পুজোর আগে এও এক প্রাপ্তি। ক্রমশ গানের ভিড়ে আমরা ঢুকে গেছি আসলে, আমরা ক্রমশ, আমরা ক্রমশ। ক্যামেরায় রাজীব সিং ও শশী পালের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা।